অনেক শখ করে পালার জন্য আমি বাসায় একদিন একটা কুকুর নিয়ে আসি। কুকুরটাকে আমি অনেক আদর যত্ন করতাম, অনেক ভালোবাসতাম, সবসময় ভালো ভালো খাবার দিতাম, ওর যত্ন নিতাম। এত যত্ন আর ভালোবাসা দেখে আমার আশেপাশে মানুষ তখন আমাকে বলতো কি, সানজু কুত্তারা এত আদর করতে নাই, দেখি সেই কুত্তা একদিন তোরে কামড় দিবে। আমি কারো কথায় কোনো পাত্তা না দিয়ে আমি কুকুরটার অনেক যত্ন করতাম, কুকুরটাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু আনফর্চুনেটলি ওই কুত্তা একদিন আমাকে কামড় দিয়ে বসে। তখন আমার খুব খারাপ লাগে, আমি কুত্তাটাকে জিজ্ঞেস করি, তোর আমি এত ভালোবাসছি, এত আদর যত্ন করে পালতেছি, তুই আমার এত শখের একটা কুকুর, তুই আমার কামড় দিলি কেন? কুকুরটা তখন রিপ্লে করলো, তুই আমার আদর যত্ন ভালোবাসলেও তুই আমার কখনো স্বাধীনতা দিস নাই। তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, ওর যেহেতু কমপ্লেন আমি ওকে স্বাধীনতা দেই নাই, তাহলে ওকে আমি স্বাধীনতা দেই, ওকে আমি ছেড়ে দেই। কুকুরটাকে আমি ছেড়ে দিলাম, ওকে স্বাধীনতা দিয়ে দিলাম। তার কিছুদিন পরে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখলাম ওই কুকুরটা আসলে গু খাচ্ছে। ওর গু খাওয়া দেখে আমার মনে হলো যে ও আসলে গু খাওয়াই ডিজার্ভ করে, ও ভালো কোনো কিছু ডিজার্ভ করে না। এজন্যই হয়তো ওর স্বাধীনতার দরকার ছিল, ওর মেনলি গু খাওয়ার স্বাধীনতার দরকার ছিল। ওর ভালো জায়গা, ভালোবাসা, আদর যত্ন এগুলোতে পোষাচ্ছিল না। গল্পটা আসলে কুকুরের জন্য ছিল না। সো আপনারা অনেকেই এরকম রিলেট করতে পারবেন যে আমাদের লাইফেও আসলে এরকম কিছু মানুষ আছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি, অনেক যত্ন করে রাখি, তারা আমাদের অনেক শখের হয়। তারা আমাদের শখের হইলেও এন্ড অফ দ্য ডে ওই শখের মানুষগুলাই আমাদেরকে বীভৎসভাবে কামড় দেয়, আমাদের লাইফ নষ্ট করে দিয়ে যায়। সো সময় থাকতেই কুকুরগুলোকে ছেড়ে দিবেন, তার নির্দিষ্ট গন্তব্য যেটা গু খাওয়া ডিজার্ভ করে সে গু খেতে চলে যাবে। কখনও কুকুরদেরকে লাই দিয়ে মাথায় তুলবেন না, অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, তাহলে দেখবেন দিন শেষে আপনারই ক্ষতি হবে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।